নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজ শুক্রবার, এখন বিকেল 4টে মতো বাজে। জ্যাসলিন লাঞ্চ করে নিয়েছে আর আমি আজকে লাঞ্চটা স্কিপ করলাম, কারণ যে কোনো একটা বেলা আমি ডিসাইড করেছি খাবারটা স্কিপ করব। আর এই বছর লেন্থ সিজনে আমাদের স্যাক্রিফাইস থাকছে, যে কোনো মিট, চিকেন হতে পারে বা যে কোনো মিট হতে পারে, সেটা আমরা এবছরে এই লেন্থ সিজনে খাবো না, এবং তাতে যে পয়সাটা বাঁচবে সেটা আমি কোনো গরিব দুঃখীকে বিতরণ করে দেব। এবার আমরা রেডি হয়ে চলে যাব চার্চে। 5:45 আজকে আছে প্রার্থনা। আমরা দুজনে মিলেই রেডি হয়ে এখন চার্চে বেরিয়ে পড়বো। জ্যাসলিনকে বলছি রেডি হতে, ও টিভি দেখছে, একটু টায়ার্ডও আছে, কিন্তু কিছু করার নেই, ছোট থেকেই জিনিসগুলো শেখা। পাপ করেছি, ওগো যিশু, আমি লজ্জিত। তোমার দিব্য আশীর্বাদ পেলে আমি নিষ্ঠাবান হতে পারবো, তখন আমি আর পাপ করব না। শুক্রবারের এই প্রার্থনা সভায় আমরা আসলে যিশুর মৃত্যুর আগে যে 40 দিন ব্যাপী যন্ত্রণা ভোগ করেছিলেন তা স্মরণ করে প্রার্থনা করি। দেয়ালের গায়ে ওই 14টি ফলক রয়েছে, এর পাশে 7টি ও পাশে 7টি। প্রত্যেকটা ফলক আমাদের মনে করিয়ে দেয় যিশুর যন্ত্রণা ভোগের কাহিনীগুলো। তাকেই অনুসরণ করে আমরা প্রার্থনা করি এবং চার্চে তা আর আমাদের পাপের জন্য আমরা অনুতপ্ত হই। তো এইভাবেই আমাদের প্রার্থনা চলে। চলুন, চার্চে প্রার্থনা শেষ হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। ফেরার পথে জ্যাসলিন একটু ফুচকা খাবে বলছে, তাই রিক্সা করে নেমে গেলাম ফুচকার দোকানের সামনে। ফুচকা খেয়ে বাড়ি ফিরবো। আজকে এটুকুই, সবাই ভালো থাকবেন, টাটা।